কত ভাইকে দেখবেন রোজা রাখবে, সাহারি খাইবে, ভোর রাইতে সাহারি খাইবে, ভাত রুটি যা জুটেবার, আর এ নিয়েতে খাইবে। রোজা তো রাখনো রে, দেখছি 8টা তাক যদি কোনো দিক থেকে জাফত টাফত যদি চলে আসে তো থেকে গেল, আর যদি জাফত না আসে তো ডুব মেরে দিল। কহেন এরকম যদি রোজা রাখে তো নেকি পাইবে? পাইবে কি পাইবে না? কারণ আমার শ্রদ্ধেয় সম্মানীয় মাদানী সাহেব বসে আছেন ইলমের তরি, আমার আরো দুজন যোগ্য আলিম বসে আছেন, তারাকে জিজ্ঞাসা করেন সুবহে সাদিক মানে ফজরের আজানের আগে রোজাদারকে নিয়াত করতে হবে যে আমি আজকে রোজা রাখবো। তবে মাইকে মুখ লাগিয়ে জোর গলাতে নিয়াত করতে হবে না, নিয়াত করতে হবে আল্লাহ আমি রোজা রাখছি, সাহারি খেলাম, রোজা রাখছি, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করো, আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করে, এই ধরনের আপনি মনে মনে নিয়াত করে নেবেন। আর আপনি নিয়াত করছেন কি যে আল্লাহ রোজা তো রাখছি, 8টা তাক যদি জাফত আসে তো থেকে কেন, আর 8টার যদি পরে জাফত না আসে তো তাহলে রোজা ছেড়ে দেব, এরকম হবে? তাহলে এরকম রোজাদারেরা নেকি পাবে না। আর কারা পাবে না? রোজা রাখে না, বিয়ের বাড়ি চলে গেল, বেটি আনতে চলে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, এরকম আরো কুটুমের বাড়ি চলে গেল। হাজি আজ রোজা তুমি জীবনে করো না, আজ বিহের বাড়ি যাবে, রোজাটা না করলে কি করবে? চিৎসা করবে না, নিন্দা করবে না? ওই বিহের বাড়ি যে যাবো আজ বেড়াইতে, বেটি আনতে, বহু আনতে, তখন বিহের মান সম্মান যাতে আমার না ঘটে যায় বিহার বাড়িতে, এই নিয়েতে রোজা করে যাব। কহেন এরকম রোজাদার আল্লাহর কাছে কোনো দাম আছে? কোনো দাম নেই। জামাই যাবে, কত মা খালা এমন আছে বেটিকে বলবে যে দেখ না গে জামাইটাকে পুছ কর না, রোজা টোজা করেছে নাকি, না করে থাকলে এক থালি ভাত গেলা ফেলে দিয়ে দে, মানে আজাগর সাঁপাকে ফেলে দিয়ে দে ভাত খাই। ওই মাকে খালাকে বলবো জামাই যদি রোজা না করে থাকে তো খবরদার ওকে খাইতে দিবেন না, ওকে সাঁঝের বেলাতে একবারে খাইতে দিবেন যখন আপনি খাইবেন। জি আল্লাহ রাসূলের মহব্বত এটি আমরা করছি, এখানে মহব্বতের কথা শুনলেন। আল্লাহুস সামাদ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মহব্বত খুঁজতেন, ভালোবাসা খুঁজতেন, আর ঢুঁড়তেন যে রাসূল কখন জীবনে কি করেছেন। সুবহানাল্লাহ। নবীজি একদিন এক রাস্তা দিয়ে হাঁটছেন, সাহাবীটার নাম আমি ভুলছি, ওই সাহাবী রাস্তাতে হাঁটতে হাঁটতে শুধু বসলেন আর বসে উঠে গেলেন। মনে আব্দুল্লাহ বিন আব্বাস নাকি এরকম সাহাবীটার নাম। সাথেকার লোকেরা যারা শুতে ছিলেন বলছেন কি ব্যাপার তোমার এত তাড়াতাড়ি করে পেশাব হয়ে গেল? বলছে ভাইরা আমি পেশাব করতে বসিনি, আমি এই রাস্তা দিয়ে নবীর সাথে ছিলাম, আর আমার নবী এই জায়গাতে বসেছিলেন, আমি সুন্নাতটা আমল করার জন্য আমি বসলাম। দুনিয়ার মানুষ তোমার সামনে ভাত আছে, রুটি আছে রে, তোমার সামনে পোলাও আছে, বিরিয়ানি আছে, যদি তোমাকে ভোগ লাগুক, ক্ষুধা লাগুক, তুমি খাবে না। কেন খাবে না? এই জন্য খাবে না আল্লাহ রাব্বুল আলামিন এই খানাকে আমার জন্য রোজার হালাতে হারাম করে দিয়েছেন। রোজার হালাতে আমি খানা খেতে গেলে আমার রোজাটা ভেঙে যাবে, আমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এই জন্য আপনি খানা খাবেন না। এই ভাই মুসলমান, যদি 12 ঘন্টা 14 ঘন্টা করে গোটা মাস যদি আপনি সামনে খানা থাকা সত্ত্বেও আপনি বাঁচতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চান, দুনিয়ার মানুষ রে অন্য মাসে হারাম খাদ্য, হারাম খানা থেকে তুমি কেন বাঁচতে পারবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কথাটাই কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দি, হে ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, যারা আল্লাহকে বলে বিশ্বাস করেছো, কোরআনকে বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বলে যারা বিশ্বাস করেছো, আখিরাতের প্রতি যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দাও হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা একে ভেজাল মনে করিও না, তোমরা এটা মনে করিও না আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের প্রতি জুলুম অত্যাচার করেছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি শুধু রোজাটাকে ফরজ করেছেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি তোমাদের পূর্বে তোমাদের আগে যত নবী রাসূল এসেছিলেন আমি তাদেরকে রোজা দিয়েছিলাম, তাদের পরে রোজা ফরজ ছিল। কেন আল্লাহ রোজা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে তারাবি পড়ে, জিকির আজকার করে, তেলাওয়াত করে, নামাজ পড়ে যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো। তাহলে বন্ধু বোঝা গেল অন্য 11 মাসে মানুষ মদ পান করলে, এক মাস রোজা রেখে ওই লোকটা যেন আর মদ না পান করে। অন্য 11 মাসে মানুষেরা বেনামাজি হয়ে জীবনটা কাটলো, অন্য 11 মাসে মানুষেরা নামাজ পড়লো না, বেনামাজি হয়ে
দিনটা কাটিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই রমজান মাসে তোমাকে আমি আল্লাহ একটা অফার দিলাম, একটা খুব বড় নিয়ামত দান করলাম। এই রমজান মাসে তুমি রোজা রাখো, রমজান মাসে তুমি তারাবি পড়ো, রমজান মাসে তুমি তেলাওয়াত করো, রমজান মাসে দান ধ্যান করো, রমজান মাসে জিকির আজকার করো। এই সমস্ত নেক আমল করে যেন তুমি মুত্তাকি পরেজগার হইতে পারো। নারে তাকবীর। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রোজাটাকে দিলেন। কিন্তু হায়রে আফসোস, হায়রে আমরা কপাল পোড়া মানুষ, এই রোজার আহমিয়ত আমরা বুঝি না। কত ভাই তেমন বলছে রোজা না রোজা রাখতে হবে, বাপ দাদারা করে এসেছে আমরাও করব, বাপ দাদারা রোজা রেখেছে আমরাও রাখছি, কিন্তু রোজার গুরুত্ব কি আমরা বুঝি না। আজকে গায়ের মুসলিমকে জিজ্ঞাসা করেন, যারা যারা বড় বড় ডাক্তার, যারা যারা সায়েন্টিস্ট, তারা বলছেন যে এই রোজাতে কতখানি লাভ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে রোজাটা মুসলমানেরাকে দিয়েছেন, এই রোজাতে কত বড় লাভ, কত বড় উপকার আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা কিন্তু যেটা বলেছেন কোরআনে আমরা বুঝি না, আল্লাহ রাসূল যেটা পাক জবানে বলেছেন সেটা আমরা বুঝি না, কিন্তু একটা গায়ের মুসলিম ভাইরা বুঝতে পারছে। ভাই মুসলমান, আজকে আমরা রোজা রাখি না, রোজা যারা না রাখে, এই নওজওয়ান ভাইরা, বুজুর্গ মায়েরা, খালারা, দুটা হাদিস আপনাদের সামনে বলবো। আপনারা এই যে দান দিতে লেগেছেন, ইনশাআল্লাহ আপনাদের দান নিব, তবে তার আগে একটা দুটা হাদিস আপনাদের সামনে রাখি। ইমাম সাহেব মসজিদে যে খুতবা দেন, ওইটাকে আমরা কি বলি, যে কাঠের পরে দাঁড়িয়ে খুতবা দেন? জি, মিম্বার। কয়টা ধাপি আছে? চারটা না পাঁচটা? তিনটা আছে, মাশাআল্লাহ। তো নবীজি একদিন খুতবা দেওয়ার জন্য ওই মিম্বারের ধাপিতে পা দিয়েছেন। প্রথম ধাপিতে নবী যখন পা দিলেন তখন পড়লেন আমিন। কি পড়লেন? 2 নম্বর ধাপিতে নবী পা দিলেন তখন পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে নবী পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। এটা হলো একটা দোয়া, যেমন পড়ি না গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? বা এরকম দোয়া পড়ি আমরা। তো নবীজি 3 বার আমিন পড়লেন 3 ধাপিতে। এবার খুতবা দিয়ে নামলেন, সাহাবায়ে কেরামের দিকে মুখ করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, জীবনে আর আগে কোনোদিন আপনি কাজ করেননি, আজকে কাজটা করলেন, কারণটা কি? নবীজি বললেন, বাবারে কি আমি নতুন কাজ করলাম বলো তো? এবারে নবীজি বললেন, হে আল্লাহ রাসূল, আপনাকে নতুন কাজ এটা করতে দেখলাম, আপনি প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, 2 নম্বর ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। কেন পড়লেন? পড়ার কারণটা কি? এবার নবীজি কে বললেন জানেন? 3টার কথা বলবো না, একটা কথা বলবো। নবীজি আমার বললেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো রে, আমি যখন প্রথম ধাপেতে পা দিলাম রে সাহাবী, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা জিবরিল আমিন, যেই ফেরেশতা আমার কাছে আল্লাহর বিধান, আল্লাহর আহকাম নিয়ে আসে, যেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আমিনের তরফ থেকে কোরআন পাক আমার কাছে নিয়ে আসে, ওই ফেরেশতা এসে আমার কানে কানে আসতে করে বললেন, কে বললেন? নবী গো, আপনি আপনার ওই সমস্ত উম্মতকে জানিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, पैगाम দিয়ে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাস পেয়ে নিজে রোজা রাখলো না, রোজা রেখে জীবনের গুনাহকে maaf করতে পারলো না, রোজা রাখলো না, খো দিনের বেলাতে খায়া খায়া দিনটা কাটালো, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে বলবেন, এই মাওলানা জি, যারা রোজা রাখে না তাহলে এরা কেমন মানুষ? এই মুসলমান, যে সমস্ত ভাইরা মায়েরা খালারা শরীর স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও রোজা রাখলো না, এরা হলো কপাল পোড়া, এরা হলো আল্লাহর নবীর বদদুয়া পাবেন, জিবরাইল ফেরেশতার বদদুয়া পাবেন। কারণ 1400 1450 বছর আগে নবী বলেছেন, ওরা যেন হালাক হয়ে যায়, ওরা যেন বরবাদ হয়ে যায়, ওরা যেন ধ্বংস হয়ে যায়। আর নবী তাদের ব্যাপারে বলেছেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আমি দোয়া করলে কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা আল্লাহর রাসূল দোয়া করতে গেলে তার দোয়া রদ হবে ভাই, জীবনে রদ হবে না, কো জীবনে রদ হবে। আর আমরা কি করছি ভাই? হ্যাঁ, কি করছি আমরা? কত ভাই এমন আছেন, রমজান মাস যখনই আসবে ঢুকবে, 200-400 টাকার দাওয়া ওষুধ নিলে আর লিয়া তখন পয়সা গেল, আর পারি না রে ভাই, গ্যাসে খুব জ্বালাইছে, ওরে আল্লাহ দেখো, দাওয়া দেখো, ওষুধ দেখো, দাওয়া খেতে খেতে তাওয়া তাওয়া হয়ে গেলাম।
বাহানা করবেন, আল্লাহর কাছে বাহানার কমি নেই, আল্লাহর কাছে বাহানার কমি নেই। কত ভাই আছে রমজান মাস যখন আসবে তখন বিদেশে পালিয়ে যাবে, যাই কি যাই না, বিদেশে চলে যায়, বাড়তে থাকতে গেলে রোজা হবে কি, বিদেশে যেতে গেলে রোজা মাফ হয়ে যাবে। আল্লাহর কোরআনে বলছেন কি, এই দুনিয়ার মানুষ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ রে, ফামান শাহিদা, তোমাদের মধ্যে যে রমজান মাসটাকে পেয়ে যাবে, রোজার মাসটাকে পেয়ে যাবে, ফালিয়াসুমহু, যেন সেই রোজার মাসে রোজা রাখে। আপনি বিদেশে চলে গেলেন, পাটনা চলে গেলেন, দিল্লি চলে গেলেন, পাটনা চলে গেলেন, বাঁচবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে সামনে রাখেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, তুমি যদি জমিনের তলাতে থাকো আর রোজার মাসটাকে যদি পাও, তুমি যদি রোজার মাসটাকে পাও আর তুমি চাঁদের উপরে চলে গেছো, সৌদিয়া চলে গেছো, দুবাই চলে গেছো, কলকাতা চলে গেছো, পাটনা চলে গেছো, যে কোনো জায়গাতে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি রমজান মাস পেয়েছো, রোজার মাস পেয়েছো, তোমাকে এই রোজার মাসে রোজা রাখতে হবে। এটা আল্লাহর বিধান। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারাকে ছাড় দিয়েছেন, আমি পরে বলবো। তবে জানতে হবে রোজা কাকে বলে, রোজা কি জিনিস। তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো কি রোজা। কয়টা জিনিস আছে মেলায় কিছু, তবে মোটা মোটা তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। একটা খানা, একটা পানি, আর একটা হলো কি বিবি। একটা খানা, একটা পানি, আর একটা হলো কি বিবি। সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, এই মধ্যখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই পানি আমাদের অন্য দিনে বা রাতের বেলাতে হালাল, ওই পানি রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছেন। খাওয়াকে হারাম, পানি হারাম, ঠান্ডা হারাম, দুধ হারাম, আল্লাহকে হারাম করে দিয়েছেন। যেই খানা এখন আমার জন্য হালাল, অন্য দিনে হালাল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই মধ্যখানে আল্লাহ হারাম করে দিয়েছেন। আর যে আমার স্ত্রী, আপনার স্ত্রী, বিবি আমার জন্য অন্য দিনে, দিনের বেলাতে বা এখন রাতের বেলাতে হালাল, রোজার অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এবার এখানে একটা প্রশ্ন করছি আপনাদেরকে, কেন আল্লাহ হারাম করলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবি, খানা, পানি কেন হারাম করলেন? উদ্দেশ্য কি আল্লাহ তাবারাক ওয়া তাআলার? মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন। এখানে একটা যুক্তি আছে আমাদের জন্য, সবক আছে, ইবরাত আছে। আপনি বলেন তো, আমার স্ত্রী বাড়িতে আছে, আপনার স্ত্রী বাড়িতে আছে, যে স্ত্রী সব সময়তে চোখের সামনে ঘোরাফেরা করে, আপনি যদি রোজা রাখেন, আপনি যদি আল্লাহওয়ালা হন, দিনদার যদি হন, আপনি যদি রোজাদার হন, বলেন দিনের বেলাতে আপনি বিবির সাথে মিলন করবেন কি? জীবনে করবেন না। কেন করবেন না? আজকে রোজার হালাতে যদি আমি বিবির কাছে চলে যাই, আমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, আমার রোজাটা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জরিমানা করে দিয়েছেন, আল্লাহ জরিমানা আমাকে আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই মেসেজটা দিতে চাহে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ, নর, নারী সমস্ত দুনিয়ার মানুষকে মেসেজ দেয়, হে দুনিয়ার মানুষ রে, যেমন তুমি 12 ঘন্টা 14 ঘন্টা তোমার বিবিকে দেখা পড়ো, তুমি বিবির কাছে যাও না। কারণ কি? ডর রয়েছে, ভয় রয়েছে, আমার রোজা হবে না, ডর রয়েছে, ভয় রয়েছে, জাহান্নামের ডরে, আল্লাহ ডরে তোমার হালাল স্ত্রীর কাছে তুমি যাও না। কিংবা দুনিয়ার মহিলারা তোমার হালাল স্বামীর কাছে তুমি যাও না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই মেসেজ দেন, এই পয়গাম দেন, দুনিয়ার মানুষরে 12-14 ঘন্টা যদি তুমি গোটা এক মাস তুমি যদি নেই হালাল স্ত্রী, হালাল স্বামীকে তুমি বাড়িতে রেখে যদি তুমি বাঁচতে পারো, তাহলে যখন তোমার রমজান মাস পার হয়ে যাবে, রোজার মাস চলে যাবে, তাহলে 11 মাস ওয়াপার বেটি ছেলেকে দেখে তুমি কেন বাঁচতে পারবে না? আল্লাহ এটা পয়গাম দিচ্ছেন। বলবেন খানা পিনা কেন আল্লাহ মানা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য খানা পিনাকে নিষেধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজে পয়গাম দিতে চান, দুনিয়ার মানুষ রে, যেমন তুমি 12 ঘন্টা 15 ঘন্টা
16 ঘন্টা তুমি বিনা পানিতে তুমি থাকতে পারো, পানি তুমি মুখে দাও না, দিতে গেলে তুমি মনে করছো আমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এরে বান্দা, তুমি যদি 1 মাস 12 ঘন্টা 14 ঘন্টা যদি তুমি পানি থেকে দূরে থাকতে পারো, হালাল জিনিস থেকে দূরে থাকতে পারো, তাহলে যেমন রমজান মাস চলে গেল, আরো 11 মাস যে সামনে বাঁচছে, এই 11 মাস থেকে মদ থেকে শরাব থেকে তুমি কেন বাঁচতে পারবে না? পারবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা সবক দিয়েছেন আমাদেরকে। এবার বলবেন খানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পরহেজ করলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবক দিয়েছেন। আমার দিতে লাগছে, হ্যাঁ আসতে লেগেছেন যে দানটা দিয়ে দিই। তো ইনশাআল্লাহ যদি সময় পাই তো পরে 2-4টা কথা বলবো। তো আপনারা এক কাজ করেন, এটা হলো মসজিদের জালসা। কিসের জালসা? আলহামদুলিল্লাহ, আমি শুনলাম প্রত্যেক বছরে রমজান মাসে এই মসজিদের জালসা হয় নাকি? আর এটা হলো রহমতের মাস, দয়ার মাস। আল্লাহ রহমতের দুয়ারকে খুলে দিয়েছে। আমি তো যাচ্ছিলাম যে রমজান মাস কি জিনিস। এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দিয়েছেন, সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দিয়েছেন। আর মোটা মোটা জিঞ্জির দিয়ে খাবিস জিন আর শয়তানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিঞ্জির দিয়ে বেঁধে দিয়েছেন। আল্লাহুস সামাদ। এরকম দয়ার রহমতের মাস, এবং এই রমজান মাসটা এত ফজিলতওয়ালা মাস, এত ফজিলতওয়ালা মাস। আল্লাহুস সামাদ। একটা হাদিস আছে যে একজন সাহাবী, যেই সাহাবী একসাথে নামাজ রোজা সবকিছু করতেন, ইসলাম কবুল করলেন 2 জন সাহাবী একসাথে, আর নামাজ রোজা বেশি করতেন, 1 বছর আগে মারা গেলেন। আর একজন যে নামাজ রোজা কম করতেন, 1 বছর পিছে মারা গেলেন। কিন্তু শুধু রমজান মাসটা পাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতে এই পিছের লোকটা সব থেকে আগে জান্নাতের ভিতরে চলে গেছেন। এরকম হলো পাক পবিত্র মাস। তো ভাই, এই মসজিদের জালসা, আর এটা হলো মসজিদ আল্লাহর ঘর, আর এই রমজানটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রতি দয়া। রমজানের ব্যাপারে, রোজার ব্যাপারে আল্লাহ নিজে বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। হে দুনিয়ার মানুষ, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলা দেব। কিভাবে দিবেন সেটা আল্লাহ জানেন। তবে এই দয়ার মাসে, রমজানের মাসে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র ঘরের জন্য ভাই বেশি আমি চাহাবো না। কেউ এমন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি ইটের দাম দান করতে পারবেন? 10,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালুর দাম দিতে পারবেন? কেউ 1 গাড়ি গিট্টির দাম, কে 1 কুইন্টাল রডের দাম? দেখি। মাশাআল্লাহ। এটা কে আইছেন? সালাম করি। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই গ্রামে আল্লাহর রহমতে, এই গ্রামটা এমন ছিল আজ থেকে 10 বছর আগে যে শুধু 2টা মাওলানা ছিলেন গ্রামে মনে হয়। আর এখন আল্লাহর দয়াতে মোটামুটি 8-10টা হয়ে গেছে, বুঝলেন? জি, আল্লাহর দয়া। এই গ্রামে একটা এমন গ্রাম ছিল যে এখান থেকে 15 বছর আগে মির্জাবাড়ি পড়িতে যেত হাঁটে হাঁটে। এখন আল্লাহর এটা খুব বড় নিয়ামত যে গ্রামে আপনাকে মাদ্রাসা, সাথে সাথে এই বছর হিফজুল কোরআনের তো ইনশাআল্লাহ বুনিয়াদ ডালবে ইনশাআল্লাহ। এত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কবুল করেছেন নেকির কামে। দেখেন 2 মঞ্জিলা মসজিদ আপনাদের কাছে এখানে সামনে হাজির। তো সেই মসজিদের জালসা, আল্লাহুস সামাদ। আর আল্লাহ রাসূলের হাদিস যে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ তার জন্য কি বানাবেন? ঘর বানাবেন। তো আপনার নাম কি? মোহাম্মদ নাসিব। মাশাআল্লাহ। তো আপনি বিসমিল্লাহ করতে পারবেন না? 10,000 1,000 ইটের দাম? জি, দেখেন সবাই কইতে পারবে। জি জি, কতটি পারবেন তাইলে আপনি? 5,000। মাশাআল্লাহ। এক কাম করেন, আর 2,000 দিয়ে 1 গাড়ি বালু করে দেন। বালুটা করে দেন কমসে কম। 1 কুইন্টাল রড গালা করে দেন, আর 1,000 দিয়ে হইবে না? 6,000 টাকা লাগবে, তাহলে 1 কুইন্টাল রড হইবে ইনশাআল্লাহ। 5,000 তো হয়ে গেল। এটা বাদে 5,000 করে দেন। নাসিম ভাই, হ্যাঁ মেম্বার সাহেব তা দেখেন এবার ভোটে খাড়া হবে কিনা কয়ে দেবে টাকা পয়সা না লাই। হ্যাঁ, ফ্রিতে যেতে ভোট দিয়ে দেয়। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার নাসিম ভাই 5,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ। তো ভাই কয়েকটা নামাজ আছে কহেন তো আপনারা? 5 ওয়াক্তের নামাজ। নামাজ একটা আল্লাহর ইবাদত, এর দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তো ধরেন যে আমার ভাই 1 নম্বরে ফজরের জোড়া হয়ে গেল, 5,000 টাকা দিলেন। 2 নম্বরে কেউ নেই, 5,000 টাকা দেনেওয়ালা, জোহরের জোড়া ইনশাআল্লাহ হবে।
এই গ্রামটা একটা এমন গ্রাম আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশহালি দিয়েছেন। এক জামানা ছিল, আমি মির্জাবাড়িতে যখন পড়ি তখন এসেছি, শুধু খেড়ির বাড়ি আর টিনের বাড়ি ছিল। আল্লাহর দয়াতে দেখেন মেলাটি পাকার বাড়ি হয়ে গেছে ইনশাআল্লাহ। আর 5 বছর বাদে একটা মনে হয় বাড়ি আর খালি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ এত খুশহালি দিয়েছেন, বছরে বছরে এত এত করে দান করছেন। কোনদিন আপনাকে ঘটে গেছে কি কাহরি বিজনেস ঘটেছে, खेती घटेছে, ফসল ঘটেছে, পুঞ্জি ঘটেছে? ঘটেনি। কেন? আল্লাহর ওয়াদা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি দেব। এটা আল্লাহর ওয়াদা। আমি আপনি ওয়াদা করলে ওয়াদা খেলাপি হয়ে যাবে, কিন্তু আল্লাহ যেটা ওয়াদা করেছে খেলাপি হবে জীবনে হবে না। তো আসেন 2 নম্বরে দেখি 5000 টাকা দেনেওয়ালা এরকম কি মারদে মুজাহিদ আছেন, আল্লাহওয়ালা আছেন, যে আমি এই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য আমি 5000 টাকা দেব। আর একটা কথা বলি দে ভাই, এই রমজান মাসে কত লোকের মা, বাপ, দাদু, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন কবরে কিন্তু আছেন। ওরা ইন্তজার করছে যে মনে হয় আমার বেটা, বেটি, পোতা, লাতি, লাতারা আমার জন্য মনে হয় কিছু দান করবে। ওরা কবরে চলে গেছে, ওরা কবর থেকে বলতে পারবে না ভাই, ওরা মুখ এখন আর আওয়াজ আসবে না মুখ থেকে আমাদের কানে। তবে রাসূল বলেছেন যে নেককার দিনদার বেটা বেটি যদি মা বাবার জন্য দোয়া করে কিংবা দান করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দান কিংবা দোয়াটাকে অনলাইন যেমন টাকা ঢোকে, অনলাইন যেমন মোবাইলে টাকা আসা যাওয়া করে, ওরকম অনলাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে কিন্তু পৌঁছে দেবে। এরকমই মেলায় মা বাপ কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, কার শ্বশুর শাশুড়ি চলে গেছেন, কার দাদু দাদি চলে গেছেন। ওই সমস্ত ভাই, মা, দাদু, খালাকে বলবো যে আপনারা তাদের জন্য দান করেন। মা খালাকে বলবো টাকা দেন, কাঁসার বদনা দেন, থালি দেন, গিলাস দেন, ছাগল দেন, বকরি দেন। আর মা খালার কাছে কহ কি প্যাটার্ন চাদর টাদর দিয়ে আমার মা খালারা দান করবে। সিমেন্ট গালা দেন, 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট গালা দেন, কারণ মা খালারা এগুলা দান খুব করে, গহনা গাঠি খুব দান করে। এই যে গত মাসের কয় তারিখে সোনালীর দিকে একটা বুড়িয়ান বলে একটা জালসাতে গেলাম, সুবহানাল্লাহ। ওই জালসাতে একজন মা খালা কান থেকে মোটামুটি 8 আনার থেকেও বেশি ওজনের বালি দান করে দিলেন মসজিদের জন্য। একটা লোক 2 কাঠা জমি দান করে দিলেন। আজকে কেউ আল্লাহর বান্দা এরকম নেই যে মসজিদের জন্য আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমি দান করব। মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, আর না আছে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে ওই জমিটাকে দান করেন, আর বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। এরকম কি কোন আল্লাহর বান্দা আছেন? দেখি আজকে জালসাতে 1 ডিসমিল 1 কাঠা কেউ জমি দান করতে পারবেন? আল্লাহুস সামাদ। এটা হলো খুব বড় সাদকায়ে জারিয়া। জি ইনশাআল্লাহ দিবেন, জি ইনশাআল্লাহ দিবেন। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, মসজিদে নববীর সামনে একটু জমি ছিল, ফাঁকা জমি, খালি জমি। নবীজি সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, কে তোমরা এমন আছো, এই ফাঁকা জমিটা কিনা মসজিদে যদি লাগাইতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন, জান্নাত চলে যাবে। হযরত ওসমান গনি নবীজির জামাই দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদকে আমি খরিদ করব, যত টাকা লাগবে, যত পয়সা লাগবে খরিদ করে আমি আল্লাহর ঘরে আমি লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বলছেন, ওসমান, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, তুমি জান্নাতে চলে যাবে। জি জি মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মুখিয়াজি নুরুল হক সাহেব 5000 টাকা দান করলেন। ওরা নিজের ভাটটাও আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি জোড়া পেয়েছেন তো? হ্যাঁ, জোড়া পেয়েছি, আর ইটও কিনতে চেয়েছি নাকি? তো হ্যাঁ, আচ্ছা, তো এক কাম করেন, 5000 হলো, আর 5000 দিয়ে আপনি 1000 ইটি দিয়ে দেন সোজা নাকি? খেয়ে দেবো। মানে মসজিদের জালসা বছরে একবারই হয়েছে নাকি? হ্যাঁ, একবারই হয়েছে। তো আমার হারদিল আজিজ নেতাজি, হ্যাঁ ভাই নুরুল হক সাহেব 10000 টাকা দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এলান করবো না? জি 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, হ্যাঁ, মানে যে জিনিসটা যারা আছে কিনা ওইটা দিতে একটু আসান হয়। সবাই ভুট্টা মারছে কিনা, তো ভুট্টা গালা দিতে আসান। এখানে গহম চাইলে তো ফের দিতে পারবেন না, গহমের খেতে হয় না। হ্যাঁ, তো ওরকম ইট ভাইয়ের আছে, তার লাগে ইটটা চাহাচ্ছে, সবারই তো ভাট্টা নেন আছে। হ্যাঁ, এটার দরকার নাই তো মাশাআল্লাহ। তো
হ্যাঁ সিমেন্ট বালুর দরকার আছে নাকি? আচ্ছা এক কাম করেন, বেশি চাহাবো না আপনার কাছে, 5,000 টাকা দিয়ে দিলেন আর 2,000 টাকা দিয়ে 7,000 এক গাড়ি বালু দিয়ে দেন আপনি, ঠিক আছে? এটা হয়ে যাবে। হ্যাঁ নারে তাকবীর, মাশাআল্লাহ, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি 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 জি, কথা তো সহি। জি জি জি, আচ্ছা চলেন। আমার ভাই নুরুল হক সাহেব 5,000 টাকা দিলেন, তাহলে ফজর হয়ে গেল, জোহর হয়ে গেল, বাঁচলো কি আসর। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 5,000 টাকা দিবেন আসরের জোড়া, ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার নাসিম সাহেব আল্লাহ 5,000 টাকা দান করলেন, ভাই নুরুল হক সাহেব 5,000 টাকা দান করলেন। এই রব্বুল আমিন জানি না কি নিয়তে কি আশাতে দান করলেন, আল্লাহ তুমি তাদের আশাকে পুরো করে দাও, নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরো করো, তাদের দানকে আল্লাহ তুমি কবুল করো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও, আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। হে রব্বুল আমিন, ছেলে মেয়ে বিবি বাচ্চা পড়ালেখা করছে, তারাকে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব করো, আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আপনারা সবাই একটু উঠে এসেন, এটা মনে করিয়েন না যে মাওলানা খালি 5,000 গালে চেয়েছেন, আপনি 500 পারবেন, 1000 পারবেন, 2000 পারবেন, একটু 10 মিনিটে চটচট করে আপনারা দানটা দিয়ে দেন, তাহলে কিছু শুনাইতে পারা যাবে, আর না হলে রাইট হয়ে গেল খালি এরকম ভাবে একটা দুটো করে আসতে কথা লম্বা হয়ে যাবে। জি 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি দিলেন 500 মা বাবার জন্য, 1000 বেশি, এক কাম করেন 2,000 টাকা করে দেন, হ্যাঁ 2,000 করেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। কি নাম? ভাই মোহসেন সাহেব 2,000 টাকা, মাশাআল্লাহ। 10টা লোক আইছেন 2,000 ইয়া গেল, 10টা লোক 1,000 ইয়া গেল আইছেন, 5টা লোক 5,000 আইছেন, আর কমসে কম 20টা লোক 500 গেল আইছেন। আর মা খালারাকে ভাইরাকে বলো 50 বড়া কমসে কম সিমেন্ট গেলা দেন আপনারা, 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া করে করে সিমেন্ট গেলা আপনারা দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। হে রব্বুল আলামিন, ভাই আমার মোহসেন সাহেব 2,000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করেছি। মাশাআল্লাহ, মোহসেন সাহেবের বহনু ঢোল বাজা থেকে 1,000 টাকা, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ 1,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাজ্জাদ আলী সাহেব স্ত্রীর জন্য 2,000, অসুস্থ, আল্লাহুস সামাদ। দেখো কত ভালোবাসা স্ত্রী, কত মায়া আছে স্ত্রীর পরে। নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ মুসিবতে আছে, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আজিবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি সার্জনে সার্জন, ডাক্তারে ডাক্তার, আল্লাহ তাকে তুমি শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ যতদিন হায়াত দিয়েছো হে রব্বুল আমিন তাকে তুমি সহিহ সালামতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আইসেন তাড়াতাড়ি করে দেন, আইসেন। সরফরাজ ভাই পট্টি দিচ্ছেন 10,000 ইনশাআল্লাহ চলবে, আসরে জোড়া হবে ইনশাআল্লাহ। আইছেন সালাম মুসাফা করি, আইছেন তো মেলা দিন থেকে সালাম মুসাফা হয়নি। হ্যাঁ মাশাআল্লাহ, এটা ও নাইয়ার মোল্লার ভাইটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন সরফরাজ আলম, কত সুন্দর নাম, আল্লাহুস সামাদ। একটু জোরে নারা দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। সরফরাজ আলম ভাই আমার 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ
বড়কারি করছে, ওর কাছে টাকার তাহলে গিনতি নাই। হ্যাঁ মানে গিনতি নাই টাকার, কোন দিক দিয়ে কখন কোন কারোর টাকা চলে আসবে কোন হিসাবই নেই। আল্লাহ দেখো তো কটি কইছেন ভাই 5000, ইয়ার থেকে 1000 বেশি দেন কমসে কম। হ্যাঁ আল্লাহ চলেন ঠিক আছে। তো আসরের জোড়া হয়ে গেল নাকি, মাশাআল্লাহ। তাহলে আর বাঁচলো কি মাগরিব আর ইশা ইনশাআল্লাহ পুরো হবে। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। হে রব্বুল আলামিন দেখো সরফরাজ আলম ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামেতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। হে রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি জি মাশাআল্লাহ। আসরের মাগরিব আর ইশা আছে কেউটা? আচ্ছা মাস্টার ইমরান সাহেব নাকি? মাশাআল্লাহ। এটা সব দিক থেকে মজবুত আছে আল্লাহ দিয়ে নাকি ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ দেখ মজবুত হয়ে থাক। তো মেলা দিন থেকে কিন্তু সালাম মুসাফা হয়নি, এমনি সুখা সুখি হয়েছে, ভিজা ভিজে কিন্তু হয়নি, ইনশাআল্লাহ হয়ে যাবে নাকি। তো আমার ভাই মাস্টার ইমরান আলী সাহেব কত 10000 দশক হয়ে দিলে চলবে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো কতটি ভাই? হ্যাঁ আচ্ছা আসছে ইনশাআল্লাহ দেবে। তো আইসেন 4 নম্বরে ভাই ধরেন একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হইতে পারে আর 2 ওয়াক্তের বেঁচে আছে মাগরিব আর ইশা, হইতে পারে দুটোটা হইতে পারে ইনশাআল্লাহ নে নাকি ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আসেন আপনার কেমন ধার কে আছে মাগরিবের জোড়া হার পাঁচজরে? আল্লাহ সামাদ। হ্যাঁ তো ওর তো হয়ে গেছে, ও আরো আছে ওখানে। আচ্ছা মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দেখেন আমার ভাই ইমরান আলী সাহেব মাওলানা আব্দুল সত্তার সাহেব মারহুম নাকি মারা গেছেন নাকি? আহা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আব্বার জন্য দান করলেন রব্বুল আলামিন। ভালোবাসা আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ জি আজ যদি আব্বা জান দুনিয়াতে থাকতেন কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতেন। আল্লাহ এমন জায়গা চলে গেছেন, এমন জায়গাতে ঘুমিয়ে আছেন যে জায়গা থেকে কোনো রকমের খবর আসে না। আল্লাহ আমেরিকার খবর আছে, দুবাইয়ের খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কবরের কোনো খবর আসে না। তাই আব্বাকে মনে কইরা আব্বার জন্য ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এই রব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও এবং তোমার নবীর হাতে আল্লাহ হজে কাউসারের পানি পান করায়ো। ভাইকে আমার ভালো রাখো, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, ছেলে পিলাকে আল্লাহ ভালো রাখো, মা মনে হয় বেঁচে আছে মাকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো তাহলে মাগরিব হয়ে গেল, এবারে মাছলে কি ইশা। সুবহানাল্লাহ। জি রাত করে ফায়দা নাই। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার গ্রামের ইমাম নাদবি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া তাআলা ইশারে জোড়া দিয়ে দিলেন কত 5000 টাকা। নিজের শরীর স্বাস্থ্য, ছেলে মেয়ে, মা বাপ সকলের জন্য, বাড়ি ঘরের জন্য 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কম হয়ে গেল? হ্যাঁ 10 সবারই হ্যাঁ।
তো এই দেখেন, আচ্ছা আপনারা কহেন তো 5 ওয়াক্তের নামাজের এলাওয়া 8 দিনে একদিন আসছে, ওর নাম কি? ওরে আল্লাহ, আইজি তো গেল জি। হ্যাঁ, জুম্মার জোড়া হবে না কেউ? হ্যাঁ, হবে কি হবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আমিন, আমার নাতনি সাহেব আল্লাহ 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, আল্লাহ সেহাতমন্দ করে রাখো, আল্লাহ ইজ্জত সম্মানে তুমি রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মা বাপ নাই বেঁচে আছে আল্লাহ তারাকে ভালো রাখো। হে রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আকবর ভাই চলে গেছে নাকি জি? ওর কাসবাতে খুব বড় দোকান আছে নাকি? अल्लाहर नबी दिनेर नबी गो। माइक में थोड़ा आवाज बढ़ाइएगा भाई, माइक में थोड़ा आवाज दीजिएगा। अल्लाहर नबी माशाल्लाह माशाल्लाह, नारे तकबीर। মা বাপ মরে গেছে, সুবহানাল্লাহ। দেখেন মা বাবার জন্য 5000 তো জুম্মা হয়ে গেল নাকি? আচ্ছা আপনারা কহেন তো বছরে দুটা খুশির দিন আল্লাহ আমরাকে দিয়েছে, কি কি নাম? এগুলা জোড়া হবে না? হবে না? হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা ইসরাফিল সাহেব আল্লাহ 5000 টাকা মা বাবার জন্য দিলেন। মা বাবা বেঁচে আছে কি? আরে মা বাপ কবরে চলে গেছেন। একজন সাহাবী এসে নবীকে বলছেন, নবী গো আমার মা হঠাৎ করে মারা গেছে, মায়ের সাথে কথা বলতে পারিনি, মা যদি কথা বলতে পারতেন হয়তো দানের কথা আমাকে বলতেন। নবী আমার বললেন, হে আমার সাহাবী, মা তোমার কবরে চলে গেছে, মায়ের জন্য তুমি দান করো, আব্বার জন্য দান করো, তাদের জন্য যদি দান করো আল্লাহ রাব্বুল আমিন তাদের কবরে কিন্তু পৌঁছে দেবেন। এই নিয়তে আসাতে ভাই আমার ইসরাফিল সাহেব আল্লাহ 5000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে কবুল করো। মা বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোমান করে দাও। হে রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত সম্মানে রাখো। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আমিন। জি দেখেন ঈদ আর বকরিদ এই যে কয়দিন বাদ ঈদ পড়বো আল্লাহ যদি পড়ে তো ইনশাআল্লাহ নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই আমার শাহাবুদ্দিন সাহেব ঈদের জোড়া 5000 টাকা ইনশাআল্লাহ। জি হ্যাঁ, মফিজুদ্দিন ভাই তো ঈদ আচ্ছা সুবহানাল্লাহ, মানে সব ও চাহে তো জমিনও দান করতে পারবে নাকি? আল্লাহুস সামাদ। আর মসজিদের মাশাআল্লাহ মাওলানা বললেন যে মসজিদে ওরাই জমি দিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় কুরবানি দেখেন। তো যদি পারে তাহার ভাই মফিজুদ্দিন সাহেব এক আধ কাঠা জমি দিয়ে দেখায়, এক বিসমিল জমিন গালা দিয়ে দেখ, লিব না টাকা ওর কাছে, হ্যাঁ দিয়ে দেখ মসজিদে আধ বিসমিল জমিন গালা, চাই এইখানে দেখছে কোনটি বাইরে মাঠে ঘাটে আছে ওগুলো দিয়ে দেখ, বেচে যা হবে দিয়ে দিবে টাকা, ইনশাআল্লাহ দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ দিয়েছে বলে হ্যাঁ দিতে পারবে ইনশাআল্লাহ। তো আমার ভাই শাহাবুদ্দিন সাহেব ঈদের জোড়া 5000, ভাই আমার মফিজুদ্দিন সাহেব নাদবি বকরেদের জোড়া 5000। নারে তাকবীর, মাশাআল্লাহ হয়ে গেল। আচ্ছা ভাই এখন এশারের পর কোন নামাজ পড়ছি আমরা? কহেন তো কোন নামাজ পড়ছি? তারাবির নামাজ নাকি? ওরে আল্লাহ, তারাবির নামাজের কথা শুনেন। আমার মাওলানা বেসাদ জিজ্ঞাসা করে রাসূল বলেছেন, মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে নেকির আশাতে তারাবির নামাজ পড়বে, রাতে কিয়াম করবে, আল্লাহ তাআলা আর ছোট ছোট সমস্ত গুনাহকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। এই দেখেন
ভাই আমার আকবর, আকবর মানে হলো আল্লাহু আকবর, আল্লাহ মানে সব থেকে বড়, তা আমার ভাই হলো আকবর, আকবর মানে হলো কি বড়, আর ইনশাআল্লাহ সব থেকে বড় থাকবে নাকি ইনশাআল্লাহ, নাকি পড়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো কতটি কইছে হার বড় ভাই? 10,000, হ্যাঁ 2500, 2500 আর 10,000 12,500 হলো নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। তো হ্যাঁ 5,000 দিবে তো, হয়ে গেছে এলান। হায় আল্লাহ, এখনো হ্যাঁ এলান হয়ে গেছে, ঈদ বকরিদের জোড়া হয়ে গেছে। ভাই মাফিজউদ্দিন সাহেব 5,000 আর হ্যাঁ जी बाप नहीं है 500 टका वो देंगे। तशरीफ अब्बा मारा গেছে আচ্ছা, আর মা খালারা কি দান করবে না নাকি? জি না, এরা সব দান দিয়ে দেখাতে গেছে। হ্যাঁ ইয়ারকে সব কাঁসার বর্তন গালা সব উড়িয়ে গেছে নাকি? ছাগল গালা কই দিবে না, গলার হার কানের লাখের এগুলা কিচ্ছু দেয় না এরা এখন থেকে। সুবহানাল্লাহ। হ্যাঁ তো কত দিচ্ছে আকবর ভাই? 10,000, 5,000, 5,000 চলে, ঠিক আছে। নারে তাকবীর, এই দেখেন সুবহানাল্লাহ। তো আকবর ভাই আমার 5,000 দিলেন, তাহলে তারাবির জোড়া হয়ে গেল। আচ্ছা কহেন তো, সব নামাজ পড়ে টড়ে লাস্টে 1 রাকাত কিংবা 3 রাকাত নামাজ পড়ছে কি? আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজোড়ার বিজোড়কে পছন্দ করে। ওর জোড়া কি হবে না ভাই? একটা 5,000 ইনশাআল্লাহ হবে নাকি? জি ডাক্তার শফিক আলম সাহেব, মাশাআল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা, একটু চেহারাখানটা ভুলে গেছে শফিক ভাইয়ের নাকি? জি মোহাম্মদ রফিক মতিউর রহমান পানওয়ালা, আতাউর রহমান, মাশাআল্লাহ। আইছেন আপনারা, আর যারা 5,000 দিতে পারবেন না তো আপনারা ওরাও আইছেন। জি উসমান গনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফজলুর রহমান সাহেব আপনিও আছেন, আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খো। হ্যাঁ মানে রাইতে আরাম তো করতে হবে, ফের মা খালারা আন্দিতে উঠবে। হ্যাঁ তাড়াতাড়ি করে আসেন। আচ্ছা এই জালসার পূর্ব দিকে, আচ্ছা আচ্ছা ভাই আমার ওমর ফারুক আর আব্বা বাপজি আমার ফজলুর রহমান সাহেব, আপনি আসেন। বাপজি কোথায় আছেন? ও সব দিনই দান করে, কিন্তু জালসা তো মোটা মোটা দান করে, ইনশাআল্লাহ আজ দান করবে। তা আসেন, লেট করিয়েন না, খুব তাড়াহুড়া করে আসেন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা, দেখা নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা। 1,000 বাকি 2,000 বাপজি 5,000 টাকা দেন না? জি জি দেখেন আসাদ কাদ তারাদ্দুল বালা, দান করতে গেলে মুসিবত আল্লাহ দূর করবেন ইনশাআল্লাহ, মুসিবত দূর করে। আপনি ভুট্টা উঠা বাদি দিয়েন, কিন্তু 5,000 টাকা দিয়ে দেন, দেন আল্লাহর রাস্তে। জি বাড়িতে খালা আমার অসুস্থ, বেটা মারা গেছে, বড় বেটা নাকি? মাইজকল বেটা, তো আর পরিবার অসুস্থ, তাদের জন্য 5,000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। দেখেন তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, তাই তোমারে দয়া আল্লাহ, তাই তোমারে দয়া আল্লাহ রাখি অন্তরে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আলামিন তোমার বান্দা বাপজি আমার ফজলুর রহমান সাহেব 5,000 টাকা আল্লাহ জমা করলেন, 2,000 টাকা নগদ করে দিলেন। আল্লাহ বেটা মারা গেছে, শুনতে পেলাম ভালোবাসা স্ত্রী বেমারি হালাতে আছি। আল্লাহ
তুমি মুসা নবীকে, এ আল্লাহ তুমি ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচালছো, ইব্রাহিম নবীকে আগুন থেকে, ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে। আল্লাহ জি তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ তুমি যদি কোন বলো ফাকুন হয়ে যাবি। হাসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ রহমতের মাসে বরকতের মাসে তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি শিফায়ে কামিলা আতা করো। আল্লাহ ছেলে মারা গেছে, কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ভাই হাসিবুর রহমান সাহেব 5000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। কত দিবেন? এতে কটি আছে 500 গোটায় 10 বাদ। হায় আল্লাহ, এক কাম করেন, মাওলানা যখন কয়ে দিলেন তো 3000 টাকা আপনি দিয়ে দেন। আচ্ছা दोबारा सुनें ना, सीमेंट दिवें तो 5 बोरा दें, कम से कम 5 बोरा दें। एक काम करें, सीमेंट दें तो 5 बोरा कर दें सीमेंट। जान हासिब भाई 5 बोरा सीमेंट 500 टका नगद आप 5 बोरा कर दीजिए। 5 बोरा सीमेंट कर दें भाई हासिब भाई। 5 बोरा 3 बोरा बढ़िया दें। माशाल्लाह, नारे तकबीर। जज़ाकल्लाहु खैरन जज़ा। ए रब्बुल आमीन भाई আমার হাসিবুর রহমান সাহেব 500 টাকা মা বাবার জন্য রব্বুল আলামিন দান করলেন। উপর থেকে আল্লাহ 5 বড় সিমেন্ট দিয়ে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। মাশাআল্লাহ জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয়েশা ভাই এদিকে সালাম করে লি। নওজওয়ান মানুষ ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এরকম নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন আরশের তলে জায়গা দেবে। কি নাম ভাই? দিলদার। নামই হলো দিলদার, তো কাম কতখানি দিলদার হওয়া চাই। তো কত দিচ্ছেন ভাই? 1000। কিসের দোকান আছে? কম্পিউটারের দোকান। মাশাআল্লাহ। 2000 হবে না? 1000 2000 দেন ভাই, আর 1000 বাড়িয়ে দেন, 2000 পুরা করে দেন। ঠিক আছে, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আপনার ব্যবসাতে আল্লাহ বরকত দিবে। নারে তাকবীর। দিলদার ভাই আমার 2000 টাকা ইনশাআল্লাহ দিয়ে। দিলদার মানে দিলওয়ালা। মাশাআল্লাহ। অনলাইন দিয়ে দিবেন নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন। হ্যাঁ সবার কাছে আছি, এটা মনে করিয়েন না যে খালি 5000 এলবে। 1000 500 200 যতদূর যার পারবেন দেন। কে দিলেন? মোহাম্মদ হাসান, আর আমার নাম হলো হোসেন। আল্লাহু সামাদ। তো দিলদার ভাইয়ের জোড়া হবে না? হয়ে যাবে, ভরে দিয়ে দেবেন 1000, আর 1000 দেন, 2000 টাকা করে দেন। আচ্ছা নিজের নামে কই দিলেন, ভালোবাসা স্ত্রীর জন্য কই দিলেন? হ্যাঁ শুনেন, এটা বাদে 1000 দিয়ে দেন, এই 500 বাদে 1000 দিয়ে দেন। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। লেখেন হাসান ভাই 1000 ভরে দিয়ে দিবেন। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ 1500 টাকা জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন। আল্লাহ পাক 1000 লেখেন, 500 নগদ, 1000 বাড়তি। মাশাআল্লাহ। আল্লাহ মা খালার তরফ থেকে মেলাটি টাকা দান এসেছে। আল্লাহ মা খালার দান তুমি কবুল করে নাও। 200 110 পিস করে আল্লাহ দান করে গেল। मुअज़्ज़ज़ सामीन, हर रात तो सो ही जाते हैं, लेकिन आज ये इस रात को खुसूसी बनाइए और हर कोई बढ़ चढ़ कर हिस्सा लीजिए। देख ही रहे हैं, ज्यादा से ज्यादा देने की कोशिश करें, हर एक यहाँ पहुँचने की कोशिश करें। ये नहीं कि हम भीड़ में देकर निकल जाते हैं।
आधा घंटा इसके बाद तकरीर होगी, इत्मीनान से दुआ होगी, एक रात जाग लेंगे। इस जागने का सवाब इंशाअल्लाह दान करने से कम नहीं मिलेगा। इसलिए समय भी दे, दान दे, सब कुछ दे। अल्लाह के यहाँ किसी चीज की कमी नहीं है। हर एतबार से अल्लाह तबारक व तआला देगा। हर एतबार से हम साथ दें इस जलसे का। और मौलाना की तकरीर फिर और दुआ लास्ट में सुनकर जाएंगे इंशाअल्लाह। दान देने में कोई पीछे न रहे, जनवरी में कोई कम बेकार न निकले। মোটামুটি 100 ঘর থেকে উপর আছে গ্রামে বাড়ি নাকি? পৌনে 200 ঘর। আমি 25 ঘর, 150 ঘর যদি 500 টাকার টাকা দাও বাড়ি কিছু তো নিতে পারবে না মসজিদ, ঢেরি টাকা হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ সবাই আছেন। আকবরের বেটি গোলাপ শাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন আকবর ভাইয়ের বেটি গোলাপ শাহ খাতুন বেটি আমার বাড়ি হইতে 300 টাকা দিল তোমার রাহি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ ধানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। মাশাআল্লাহ। এক মিনিট সালাম করে লিয়েছেন। মাশাআল্লাহ, ভালো আছেন জি ভাই? আল্লাহুস সামাদ। তো কি নাম? আব্দুর রহমান নাকি? মাশাআল্লাহ, রহমানের বান্দা, সুবহানাল্লাহ। বাইরে আছে? আল্লাহুস সামাদ। তো কয়টা দিয়েছেন ভাই? 1500। শোনেন না, বেশি চাহবো না, 5000 সোজা করে দেন আপনি, হইবে না? তো চলেন, মাওলানা যখন কহে দিলেন, শুনেন না, মাওলানা কহে দিলেন তো টাকা রাখতে দেন। হ্যাঁ, 500 হইল আর 2000 লেখালেন। জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই আব্দুর রহমান সাহেব আল্লাহ 2500 টাকা জমা করে দিলেন মা বাবার জন্য। হে রব্বুল আলামিন, এই বক্সটা একটু হাত থেকে ঘোরান তো, এই বক্সটাকে জি ঘোরান তো হালকা করে হাত থেকে। মাস এটা মেকাইল। আল্লাহ, 1 মিনিট ভাই। তো মেকাইল ভাই 500 টাকা যে দিলেন, হইবে না? 2000 টাকা পারবে না ভাই? 2000 5000। আল্লাহুস সামাদ। মাকানের মিস্ত্রি, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাই আমার কি নামটা? মেকাইল সাহেব 5000 টাকা ইনশাআল্লাহ দেবেন। হ্যাঁ, 2000 বাকি 2000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ মিকাইল ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইছেন জি? তাবরেজ আলম ভাই আমার নবী সাহেবের জামাই এটা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো আল্লাহ আমার ভাই জি, এই দেখেন আমার ভাই কি নামটা? তাবরেজ আলম সাহেব 500 দিলেন আর 2500 টাকা দিয়ে দেন আপনি, 3000 করে দেন। 2000 হ্যাঁ সরকে দিয়েছি, কাপড়ের দোকান আছে। আল্লাহ, তাহলে 2000। আচ্ছা চলেন, ঠিক আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তাবরেজ আলম ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। গুলফরাজ নাইয়ার সাহেবের মাইজগুল আমার বাপজি হাবিবুর রহমান সাহেব 500 দিলেন। কম হয়ে গেল না? কম। কই হার বাজি চলে গেছে নাকি? বাজি আরো চাইছে গো, কই যে 5000 টাকা নেব। হ্যাঁ, এক গুলফরাজ আলম চলে গए 200 টাকা থেকে। মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি এই 700 হলো নাকি বাজি? 200 দিয়ে গেলছো তুমি, তোমার মনে থেছি বাজি গো। ভোটটা লাগাননি নাকি? ভোটটা লাগাননি? हाँ 2 एकड़ আছে মাত্র। मौला आप थोड़ा सा जानकारी ले लीजिए जी। ये मस्जिद का काम बहुत दिन से नहीं हुआ है, अभी बिजली वायरिंग भी हो रहा है, पेंट भी होगा, प्लास्टर भी होगा, थोड़ा लंबा। माशाल्लाह माशाल्लाह। अच्छा प्लास्टर हो तो सीमेंट का कम से कम 100 बोरा लिखे देना जी भाई। 5 बोरा 2 बोरा 2 बोरा करें बाजी, कम से कम 2 बोरा करें। हाँ जी, হাবিবুর রহমান বাপজি 700 নগদ 2 बोरा सीमेंट। माशाल्लाह জাযাকাল্লাহ। আইছেন গুলফরাজ সাহেব 200 টাকা দিয়ে পারলে এটা নাইয়ার সাহেবের মাইজকুল ভাই এটা সামনে আইছেন ভাই, সালাম করে লি। মাশাআল্লাহ, ভালো আছেন? চকে যে মিঠাইয়ের দোকান আছে পুরো পঞ্জরে মাওলানা নাইয়ার সাহেবের মাইজকুল ভাই। তো দিন এত মিঠাই খাইতে পাবো না, তো ওর বদলে এখনই হয়ে যায়। হ্যাঁ নাকি? কি নাম ভাই আপনার? গুলফরাজ আলম। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। তো কটি 5000 না ভারী? ভারী 3000 পারবে। 3000 পারবে।
মাশাআল্লাহ কহেন দেন মসজিদের পড়োশি ওরকে বেশি হক জি 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 তো কয়েন কটটি পারবেন দিতে 1000 শুনেন না গুলফরাজ ভাই 2000 করে দেন ডাবল করে দেন নারে তাকবীর গুলফরাজ ভাই 2000 টাকা লেখেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ গুলফরাজ ভাই আমার 2000 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না नहीं है सर बड़ो भाई এটা মানে গোটে কার মাথার বোঝর পড়ে আছে আল্লাহুস সামাদ মাশাআল্লাহ তো কহেন মন্ডল জি 1000 1000 ঠিক আছে আচ্ছা চলেন ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার মন্ডল জি সাহেব 1000 টাকা এই আল্লাহ 1 লক্ষ